এই দেখো এই হলো রাস্তা। আর এই দেখো তোমার বিল্ডিং কই আইসে কেমনে দেখো, এই দেখছ এই যে, হ্যাঁ এই দেখছ তোমার বিল্ডিং দেখ। তা এটা বান্ধিবু কেমনে কও, এটা কোন বান্ধিবু আনতে তোমার সামনে হলে সি উঠাই তোমার সামনে আগাড়ায় না যাইব, গোড়াটা কই যাইব, হ্যাঁ গোড়া যাইব কোন আমার বুঝো, হ্যাঁ এই যে এই যে চালু তো। আর আমি যে এনে যে গাড়িটা নিব এনে মনে করতে এই যে এনে লাগিয়ে দেবো, এনে আইলো, হ্যাঁ এই তো আইয়া এনে লাগিয়ে দেবো, বুঝছো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? দেখেন, এটা আমার দেশের বাড়ির ঘর, ঠিক আছে। কিছুদিন আগে আমার দেশেতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, হয়ে থাকার কারণে আমার যে কাছারি ঘর আছে, একটা হয়েছে বিল্ডিং ঘর আর একটা হয়েছে পাকের ঘর। পাকের ঘরটা উঠেছিলাম, বানবো কেমনি পাকের ঘরটার ভিতর সারিতে পানি আটকায়ে তোমার ফাইভের গোড়া বুঝছো, এই তো ফাইভ বন্ধ হয়ে গেছে। আর এই যে এমনি এই যে এই যে পানি গেছে যাওয়ার কারণে এই যে এটা যে পানি যায় বুঝছো, পাকের ঘরে যে চুলা আছে ওই দেখো কোন যে পানি যায় দেখছো, ভেঙে এই যে আনতে পুরো পানি আনতে আর এই হলো তোমার ফাইভ। তাই এটাকে মেরামত করার জন্য আমার ছোট ভাইকে বলছিলাম এটা মেরামত কিভাবে করা যায়। ও বলছে যে মাটি হলে এটা ঠিকঠাক করতে পারবে। তাই এই মাটির জন্য আমি আমার নিজের ভিটের থেকে দিয়ে দিলাম যে এটা মাটি দিয়ে ঠিক করার জন্য। দেখেন, এই যে আমার ভিতর বাইরেতে যে পানিগুলো চলে এই জায়গাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে একটা পাইপটা বন্ধ হওয়ার কারণে ওই উঠান সাইডে পানি যে ঘরের ভিতর দিয়ে পানি যে পুষ্করিতে, তাই পুষ্করি পারও শেষ, আমার ঘরের বিটাও শেষ। একটানা প্রায় 15 দিন বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। এই হলো রাস্তা। আর এই দেখো তোমার বিল্ডিং কই, ভালো থাকবেন, আইসে কেমনে দেখো, এই দেখছ এই যে, হ্যাঁ শেয়ার করে দেবেন, এই দেখছ তোমার বিল্ডিং। তা এটা বান্ধিবু কেমনে কও, এটা কোন বান্ধিবু আনতে তোমার সামনে হলে সি উঠাই তোমার সামনে আগাড়ায় না যাইব, গোড়াটা কই যাইব, হ্যাঁ গোড়া যাইব কোন আমার বুঝো, হ্যাঁ এই যে এই যে চালু দেখছো। আর আমি যে এনে যে গাড়িটা নিব এনে মনে করতে এই যে এনে লাগিয়ে দেবো, এনে আইলো, হ্যাঁ এই তো আইয়া এনে লাগিয়ে দেবো, বুঝছো।